তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ। এটা শুনে অভিনব আবার অনন্যার দিকে তাকিয়ে বলল, আমার জীবনও নষ্ট হয়েছে। আচ্ছা, কিভাবে তোমার জীবন নষ্ট হয়েছে বলো তো? তুমি একটা ছোট ঘর থেকে বেরিয়ে এত বড় বাংলোতে থাকতে শুরু করেছ, ব্রেকফাস্টে চা বিস্কুটের বদলে চিজ টোস্ট খাচ্ছ, আর বলছো তোমার জীবন নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে তো আমার মনে হয় তুমি এসব শুধু পাওয়ার জন্যই এসব করেছ। প্রথমত আমি জানতামই না আমি কি করেছি, আর যা কিছু হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না। I was drunk. এটা শুনে অনন্যা অভিনবের দিকে তাকিয়ে রইল। তার চোখে আবার সেই রাগ ফিরে এলো, যা একটু আগে শান্ত ছিল। অভিনব আরও কিছু বলার আগেই সে চিৎকার করে বলল, সামনে দেখো। অভিনব সামনে তাকিয়ে দেখল একটি গাড়ি তাদের দিকেই এগিয়ে আসছে। অভিনব ব্রেক চাপার আগেই সামনে থাকা গাড়িটা থেমে গেল। সেই গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে এক যুবক বেরিয়ে এলো। এই যুবক আর কেউ নয়, চিরাগ। তার মুখে এক সুন্দর হাসি ছিল। সেই হাসি নিয়ে সে অনন্যা আর অভিনবের দিকে এগিয়ে আসছিল। অভিনব বুঝতে পারছিল না চিরাগ কেন এভাবে তাদের রাস্তার মাঝে থামিয়েছে। এখন সামনে কি হতে চলেছে। চিরাগ অভিনবের গাড়ির দিকে এগিয়ে আসছিল। অভিনব কিছু বোঝার আগেই অনন্যা গাড়ির দরজা খুলে বাইরে নেমে গেল। এটা দেখে অভিনব অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তুমি এটা কি করছো অনন্যা? এর মধ্যে অনন্যা গাড়ি থেকে নেমে অভিনবের দিকে তাকিয়ে বলল, চিরাগ আজ আমাকে ডেটে নিয়ে যাচ্ছে, তাই গুড বাই। আমরা দুজনেই বিবাহিত, আর আমার মনে হয় না বিয়ের পর কোনো মেয়ে অন্য কারোর সঙ্গে ডেটে যায়, আর নিজের স্বামীর সামনে তো একেবারেই না। তুমি আমার স্ত্রী। এটা শুনে অনন্যা হেসে গেল এবং বলল, তুমি তো খুব ভালো মজা করতে পারো, কিন্তু বিয়েটা তুমি আমাকে করনি, আমি তোমাকে করেছি। আমি শ্বশুরবাড়ি যাইনি, তুমি শ্বশুরবাড়ি এসেছ। যেটাকে তুমি বিয়ে ভাবছ সেটা একরকম তোমার উপর একটা উপকার। তাই নিজেকে কৃতজ্ঞ মনে করো আর আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করো। তুমি কি বলছো? বিয়ে আমি তোমাকে করেছি বা তুমি আমাকে? শেষ পর্যন্ত তো আমরা দুজনেই বিবাহিত, তাই না? দেখো অভিনব, অন্য কাউকে ধোঁকা না দেওয়া ভালো কথা, কিন্তু নিজেকেও ধোঁকা দেওয়া উচিত নয়। এই বিয়ের কোনো মানে নেই, এটা তুমি জানো, আমিও জানি। তাছাড়া আমি তো তোমার নামে কোনো আংটিও পরিনি। তাহলে আমি তোমাকে আংটি পরিয়ে দেব। বলো, তোমার কতগুলো আংটি চাই? অভিনব বলল। এটা শুনে অনন্যা তার দিকে তাকিয়ে হেসে বলল, আংটি টাকায় আসে, তোমার কাছে টাকা আর চাকরি আছে? অভিনব কিছু বলার আগেই চিরাগ অনন্যার কাছে এসে হাসতে হাসতে বলল, চলো অনন্যা, আমার দেরি হয়ে যাচ্ছে। চিরাগের মুখে লুকোনো হাসি দেখে অভিনবের মন খারাপ হয়ে গেল। চিরাগ যেন তাকে রাগানোর কোনো সুযোগই ছাড়ছিল না। যখন অভিনব আর সহ্য করতে পারল না, তখন সে বলল, পাগল নাকি? দেখতে পাচ্ছ না সে আমার স্ত্রী? চিরাগ এটা শুনে অভিনবের দিকে তাকিয়ে বলল, না, সে তোমার স্ত্রী নয়। তার আঙুলে কোনো আংটি নেই, আর তার মা বলেছে যে সে নিজের জন্য একজন ছেলে খুঁজছে। কি? চিরাগের মুখ থেকে এটা শুনে অভিনব তো অবাক হয়েই গেল, অনন্যা আরও বেশি অবাক হয়ে গেল। সে চিরাগের দিকে তাকিয়ে বলল, আমার মা তোমাকে বলেছে যে আমি ছেলে খুঁজছি? এদিকে অভিনব মাঝখানে এসে বলল, চিরাগ, আমি তোমাকে সতর্ক করছি, আমার স্ত্রীর থেকে দূরে থাকো। চিরাগ অভিনবের হুমকি উপেক্ষা করল, কিন্তু অনন্যার দিকে তাকিয়ে বলল, অনন্যা, তোমার মা তোমাকে খুব নিয়ে চিন্তা করে। প্রতিটা মাই চায় তার সন্তানের সঙ্গে কিছু খারাপ না ঘটুক, এতে ভুল কি? চিরাগের কথা শুনে অনন্যার রাগ একটু শান্ত হল এবং সে মাথা নাড়ল। এরপর সে অভিনবের দিকে তাকিয়ে বলল, তুমি আমার গাড়ি নিয়ে বাড়ি চলে যাও, আমি রাতে ফিরে আসব। চলো চিরাগ। না অনন্যা, প্লিজ প্লিজ আমার কথা শোনো। যদি তোমার আংটি লাগে আমি এনে দেব, আমি তোমাকে আংটির পুরো ফ্যাক্টরি দিয়ে দেব। অভিনব চলে যেতে থাকা অনন্যাকে থামানোর জন্য এসব বলছিল, কিন্তু অনন্যা থামার নামই নিচ্ছিল না। কিছুক্ষণ পরে যখন অভিনবের রাগ কমল, তখন সেও বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। তার খুব খিদে পেয়েছিল, কিন্তু সে জানত না শর্মিলা তাকে খেতে দেবে কিনা, তাই সে পিৎজা অর্ডার করে ফেলেছিল। যখন অভিনব বাড়িতে ঢুকল, তখন সে দেখল শর্মিলা লিভিং রুমে চেয়ার পেতে বসে আছে। তাহলে আমি যা শুনেছি সেটা কি সত্যি? অভিনব তাকিয়ে শর্মিলার দিকে দেখল এবং বলল, কি সত্যি? অভিনব তার কথা বুঝতে পারছিল না। শর্মিলা বলল, এই যে আকরম তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এটা শুনে অভিনব গভীর শ্বাস নিল।
আজ পুরো পরিবার যেন তার পেছনে লেগে আছে। নিজেকে বাঁচানোর জন্য অভিনব বলল, হ্যাঁ, এর জন্য দুঃখিত, কিন্তু আমি অন্য একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছি। আমার মনে হয় কালকের মধ্যেই রেজাল্ট আসবে, আর খুব তাড়াতাড়ি আমি চাকরি পেয়ে যাব। এটা শুনে শর্মিলা রেগে উঠে বলল, তুমি কি আমাকে বোকা ভাবছ? আকরম তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে, আর তুমি ভাবছ অন্য কেউ তোমাকে চাকরি দেবে? এটা বলে সে নিজের জায়গা থেকে উঠে সোজা অনন্যার ঘরের দিকে যেতে লাগল। যখন শর্মিলা তাকে কোনো উত্তর না দিয়ে চলে যেতে দেখল, তখন সে চিৎকার করে বলল, এইটাই পারো তুমি, পালানো, পালাও, পালাও আর পালাও। যদি একদিন তোমাকে আমার মেয়ের জীবন থেকে না সরিয়ে দিতে পারি, তাহলে আমার নামও শর্মিলা নয়। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।